শীত এলেই ধুম পড়ে যায় কুশলি পিঠা, ভাপা পিঠা, আরো অনেক রকমের পিঠা। আর শীত এলেই প্রতিটি গ্রামে গ্রামের এক একটি বাড়িতে তৈরি হয় নতুন নতুন রকমের পিঠাপুলির উৎসব। নতুন ধানের সব পিঠাপুলি তৈরি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কুশলি পিঠা করার জন্য প্রথমত আটাগুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছি, আর সেই আটাগুলোতে আমরা একটু হলুদ ব্যবহার করি যাতে করে কুশলি পিঠার রংগুলো অতুলনীয় হয় দেখতে। আর এদিকে নতুন খেজুর গুড়ের আমরা হালুয়া করে নিয়েছি, যাতে করে নতুন নতুন খেজুরের গুড়ের হালুয়া খেতে জাস্ট ওয়াও। আর গন্ধে যেন মনে হচ্ছে অনেকগুলো কুশলি পিঠা একসাথে খেয়ে ফেলি। এই পিঠাগুলো করতে অনেক সময় লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য একা একা হয় না, অনেক লোকজন মিলে গ্রামে কিন্তু এই পিঠাগুলো করা হয়। তো আমি যেহেতু অল্প কয়েকটা করেছিলাম, তার জন্য আমি একাই করছিলাম, আর আমার শাশুড়ি মা এদিকে চুলা জ্বালিয়ে দিচ্ছিল। কুশলি পিঠা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কুশলিতে আপনারা খেজুরের গুড়ের পুর ভরিয়ে করতে পারেন, আবার অনেকে আলুর ভাজি দিয়েও করতে পারে ঝাল ঝাল করে। তো আমার আলুর ভাজিটাই বেশি পছন্দ। তো হঠাৎ করে যেহেতু এই করলাম কুশলি পিঠা, কিন্তু আলু ভাজি করা হয়েছিল না, বিধায় আমরা শুধু খেজুরের গুড়ের এই পুরটা দিয়েই আমরা কুশলি পিঠা কয়েকটা বানিয়েছিলাম। এভাবে কিন্তু পুলি পিঠাও করা হয়, একদম সেম প্রসেসে পুলি পিঠাও করা হয়, কিন্তু কুশলি পিঠাতে যেরকম বড় বড় করে পুর দিচ্ছি আমরা, অপরদিকে পুলি পিঠাতে কিন্তু পুর অল্প দিতে হয়, আবার সাইজেও কিন্তু যত ছোট করবেন ততটাই কিন্তু দেখতেও লোভনীয় হবে এবং খেতেও বেশ মজাদার হবে। যাই হোক, অন্য কোনো দিন আপনাদের সাথে পুলি পিঠার রেসিপিটাও শেয়ার করে ফেলবো। আপাতত কুশলি পিঠাগুলোই আমরা ভেজে নিচ্ছিলাম, এবং ভেজে নেওয়ার পরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ মজা লাগছিল। আসলে আমরা শাশুড়ি বৌমা মিলেই কিন্তু সব রকমের কাজগুলো করে থাকি। আমরা কিন্তু পাশাপাশি একসাথে হাতে হাত লাগিয়ে এমনভাবে কাজ করি, আমাদেরকে কিন্তু দেখে কেউ মনেই করবে না যে আমরা শাশুড়ি বৌমার জুটি। আসলে মা মেয়ের মতো করে আমরা একে অপরকে সাহায্য করে থাকি। বিশেষ করে গ্রাম বাংলাতেই কিন্তু এরকম সম্পর্কগুলো আপনারা দেখতে পাবেন, যেটা শহরাঞ্চলে এরকম সম্পর্ক নেই বললেই চলে। এইদিকে গল্প করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর আমার পিঠা বানানো কমপ্লিট। তো সবার কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।